রসুলের চেয়ে জ্ঞান কারোর বেশি হলে তার কিন্তু বিপদ হবে। এই কিছু লোকের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, এই দিন মরেছে। আচ্ছা, আল্লাহর চেয়ে জ্ঞান বেশি যাদের, এদের অবস্থা ভালো না খারাপ? কিরকম, কাদের জ্ঞান বেশি আপনারা শুনলেন? আল্লাহ বলেন আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বিচার করুন আল্লাহর চেয়ে কাদের জ্ঞান বেশি। আমার আল্লাহ বলে, বান্দা এই নামাজের এত ওজন, সালাতের এত পাওয়ার, সালাতের এত ক্ষমতা, আমি আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছি, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, তোমরা বিপজ্জনক কাজ থেকে বাঁচবে, নোংরা কাজ থেকে বাঁচবে, অসৎ কাজ থেকে বাঁচবে, ফাহিশা কাজ থেকে বাঁচবে। আমি আল্লাহ তোমাদের বলছি, সালাত আদায় করলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে, কিছু যুবক আছে, কিছু মুরব্বী আছে, এরা বলছে আল্লাহর চেয়ে আমাদের জ্ঞান বেশি, আল্লাহর জ্ঞান আর আমাদের জ্ঞান। এরা ফেরাউন নমরুদের বংশধরের মতো কথা বলে যে আমরা আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়ব। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হয়ে যাবে। ভালো করে বুঝবেন। এ বাবু, একটু কথা বোঝো। আল্লাহ বলছে নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। আর কিছু মানুষ বলছে যে আমরা আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়বো। তাহলে যে বলছে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, এরটা সত্য না আল্লাহ বলছে নামাজ পড়ো ভালো হয়ে যাবে? কারটা সত্য? কথা বলেন বাবা। আমার সোনার চাঁদ ভাইরা, তাহলে আল্লাহ বলছে নামাজ পড়ো ভালো হয়ে যাবে, আর একদল মানুষ বলছে আমরা যা কাজ কারবার করি এতে নামাজ পড়লে হবে না, আগে ভালো হয়ে যায় তারপর নামাজ পড়বো। তাহলে আল্লাহর বুদ্ধি বেশি নাই যে লোক নামাজ ভালো হয়ে গিয়ে নামাজ পড়বে, এর বুদ্ধি বেশি? কথা বলে আপনার আমার কথা বুঝতে পারেন? আমি কি করব? প্রথমবারে যদি ওই লোকের বুদ্ধি বেশি, সব লোক নেগলা না, এই হলো জ্ঞানী লোক। তার মানে এই যে বলছে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, এর আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আল্লাহর বুদ্ধি যদি ভালো হতো, তাই আল্লাহর বুদ্ধি শুনে আগে নামাজ পড়তো। এ বলছে আল্লাহ বলছে ও অসুবিধা আছে, আমি যেটা বলছি আমি পুরো ভালো হয়ে যাব, তারপর নামাজ পড়বো। যারা এই কথা বলে, এ নিজে বলে না, এর পিছনে একটা লম্পাট আছে, বহুত পুরানো বেঈমান আছে। ওই বেঈমানটার নাম হলো ইবলিস। এই পুরানো বেঈমান, এই বেঈমান আমার আল্লাহ পাক কোরআন ঘোষণা দিয়েছেন, ওই বেঈমান তোমাদের চরম শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা এই বেঈমান তোদের চরম শত্রু, বহুত পুরানো বেঈমান। ওই বেঈমানটা নাম ইবলিস। আপনার ইবলিসে বোঝাচ্ছে যে তুই সুদের ব্যবসা করছিস, এই মদের ব্যবসা করছিস, গোপনে গাঁজা বিক্রি করিস, তুই যদি নামাজ পড়িস তোর নামাজ হবে না, আগে এইগুলো ছেড়ে দে, ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। ও মুসলমান, আপনি যখন শয়তানের কথা মতো সুদ আস্তে আস্তে ছাড়বেন, গাঁজা আস্তে আস্তে ছাড়বেন, আর উল্টোপাল্টা ব্যবসা ছাড়বেন, এ ছাড়তে তো দেবে না। ওই ছাড়বো ছাড়বো করে যেদিন মৃত্যু দেবে, মৃত্যু হয়ে যাবে, সেদিনে আর জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছে বান্দা তোদের চরম শত্রু ইবলিস, তোদের বলছে তোরা আগে ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। এই ভালো হতে হতে যদি মৃত্যু হয়ে যায়, ওর ঠিকানা হবে জাহান্নাম। ইবলিস ঢোলঢাল নিয়ে, ও দোস্তদের নিয়ে ঢোল বাজাতে বাজাতে আপনার জাহান্নামের টিকিট দিয়ে কবরে ঢুকিয়ে দেবে। আর আপনি যখন গাঁজা বিক্রি করতে করতে নামাজ পড়া ধরলেন, মাগরিবের সময় হুজুরের কাছে হাদিস শুনলেন, নামাজ পড়লেন, মন নরম হয়ে গেল, আপনার 2-4 দিনের মধ্যে মনে মনে হবে যে আমি একটা নামাজি মানুষ, রুজি তো আল্লাহ নামাজ পড়লে দেয়, আমি আর গাঁজা বিক্রি করব না।
যেটা এর আগে মনে হয়নি, নামাজ পড়লে মনে মনে হবে আমি একটা নামাজি মানুষ, না খাওয়া না হবে, আমি আর মদের ব্যবসা করব না, আমি নামাজ পড়ছি, সুদের টাকা মাত্র 2 লাখ টাকা লোকের কাছে পাই, সুদের টাকা বাদ দিলাম, আসলটা দেয়া দিক না দেয় না দিক, নামাজ পড়ছি, আমি আর উল্টো পাল্টা করব না। আর বড় বেঈমান, বহুত পুরানো বড় বেঈমান, বহুত পুরানো বেঈমান, এই বেঈমান বলছে তোরা আল্লাহর কথা বাদ দে, তোরা আগে ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। তাই যারা বলে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো, এদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হবে এদের অকাল মৃত্যু হবে। নমরুদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, ফেরাউনের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, কারুনের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। বলছে আল্লাহ কি? আমি আল্লাহ এখনো। আল্লাহ বলছে চুকুর খেয়ে মরল রে, বলে বিরাট চোপান চুপিতে চোপাই। আর আমি এই যে ওয়াজ করছি না, এ সব মানুষের ভাল লাগবে না। কিছু কিছু মানুষ ওই গুজগুজ গুজগুজ করবে, বলবে হে কি হচ্ছে, হে এসব ভাল লাগে না, হে বাজে কথা। এই কথা যদি আমার না বলে তাহলে তো আমি বেঈমান হয়ে যাবো। কেন বলেন তো? আমি জাহান্নামে যাবো। নবী যখন ওয়াজ করতো তখন কিছু কাফের বলতো যে ভণ্ড, চিড়িং ভাই, এই সবার জাদুঘর, জাদুকর, মিথ্যাবাদী, নবী না, আপনারা বিচার করুন। বলতো না? বলতো না? জোরে বলে। সামনে পাথরের কথা বলেছে, ভিকিরির বাড়ি নবী পাঠায়, উপরওয়ালা যদি নবী পাঠাতো রাজা বাচ্চার বাড়ি দেখা পাইনি। তারপরে পাহাড়ে দাঁড়িয়ে কেন করেছে, সাত দুটুকরো হয়ে গেছে, সব জাদু, সব জাদু। কিছু লোক বলছে তুই যা বলছিস ঠিক, চলে যাই। আবু বকর সিদ্দিক বলে না, এসব জাদু না, আল্লাহর পাঠানো পয়গম্বর ছাড়া কিছু হতে পারে না। আল্লাহর কসম, সেই লোকটা পৃথিবীর 1 নাম্বার ঈমান। এই লোকটা পৃথিবীর ক নাম্বার? আমি ওয়াজ করব, কোথায় কি বলবো, সবাই যদি ভালোবাসে আমার, তাহলে আমি নবীর টপকে দেবো। আর নবীর যে টপকাবে সে দোজখে যাবে। সুতরাং 2-4 জন আমার গালাগালি করবেন যে ছেবলা লোক, বাজে লোক, নোংরা লোক, তাহলে আমার তো আপনারা ভাই, কুল্লু মুসলিম নেই খাওয়া, 2-4 জন গালাগালি দেবেন, দিলে লাইন ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য কিছু লোক বকবক করে বসে বসে। তুমি যে বকবক করছো, তুমি দোয়া করো, তুমি দোয়া করো যে আল্লাহ সাইফুল্লাহ ওখানে, আমি এখানে কেন? আল্লাহ তুমি সাইফুল্লাহ ইরাকে নিয়ে যাও, আমেরিকায় নিয়ে যাও, আল্লাহ একটু আফগানিস্তানে নিয়ে যাও, আরো বড় হোক আমাদের দেশের ছেলে। আল্লাহ কসম, আল্লাহ আপনার বড় করবে। আর যদি বলেন সাইফুল্লাহ ফেলে দাও, আল্লাহ আগে আপনার ফেলবে, তারপর আমার ফেলবে। হিংসা করলে নিজের ক্ষতি হয়, হিংসা করলে নিজের ক্ষতি হয়। নবীর উপরে যারা হিংসা করেছে তারা ধুলিসাৎ হয়ে গেছে। আবু জেহেলটা সরকুকুরির মতো মরেছে বদরে, ছোট ছোট 2 বাচ্চা ছেলে মেরে মেরে পিস পিস করে ছড়িয়ে দিয়েছে। আর আবু লাহাবটা সে বাড়ি পড়ে কুকুরের মতো ঘা হয়ে পচে 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 মরেছে। না তার গায়ে কাপড় দিয়েছে, না তার পানি দিয়েছে, না তার গোসল দিয়েছে, না তার কবর খুঁড়েছে, না তার মাটি দিয়েছে। ওইভাবে 3-4 দিন পচে গন্ধ বেরোচ্ছে, ও ঠেলে ঠেলে পাহাড়ের গর্তে গর্তে ফেলে দিয়েছে। মা আগনান হুমাল হুয়া মা কাসা, না মাল কাজে আসলো, না ছেলে কাজে আসলো, না কেউ কাজে আসলো, সব কুকুরের মতো মরলো। কারণ এরা আলেমদের পিছনে লেগেছে, নবীদের পিছনে লেগেছে। কারু সে বিরাট মোস্তাদ দেখাচ্ছে, আল্লাহ তার ঘাড় ধরে মাল জাল সহ টাকা পয়সার বাক্স শুদ্ধ সব শুদ্ধ মাটি ঢুকে দিয়েছে। ফেরাউন সে মুসা নবীর মারে বলে লোক লস্কর ডেকে বলছে তোরা জাদু কর, মুসা নবীর গিলালি, তোরা সব জাদু করলো, লাঠি ছাড়লো। আল্লাহ বলছে, মুসা নবী বলছে আল্লাহ কি করবো? বলছিলাম যাবো না, তো ঘিরে ফেলেছে। আল্লাহ বলছে তো হাতে লাঠি ছাড় না, যেই লাঠি ছেড়েছে সঙ্গে সঙ্গে একটা সাপ হয়ে হাজার হাজার সাপ সব গিলে। ওরা বলছে সব পড়ায় তো বিশ্বঘাতক কাজ কারবার, কি করবি? ফেরাউন দেখে শেষ করে বললো কি হবে? বলছে গিরেলে গিরেলে মেরে মেরে ফেলবো, গিরে নিল। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়েছে, আল্লাহ সামনে নদী আর চারিদিকে লোক ঘিরেছে, কি করবো? বলছে লাঠি মারো। ওটা কিতাবে এসেছে মুসা নবীর মুজিজা। লাঠিটা কি? মুসা আলাইহিস সালামের মুজিজা। যেই লাঠি মেরেছে ব্রিজ, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ একদম নদীর মাঝখান থেকে ব্রিজ। এবারে নবী চলে যাচ্ছে, এ বলছে আমার বাপ তৈরি করে রাস্তা। বলে বাপের রাস্তা যখন লোকজন উঠেছে, আল্লাহ মুসা নবীকে পার করে দিল। আরে বেঈমানটা ধরে মাঝখানে চুপিয়ে 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 চুপিয়ে
কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরে গেল তো খান ফাটায় দে। ওরে সাত তোর জন্ম হলো দরিয়ার মাঝখানে, তোর ভাইরা ভাই, তোর বোনাই, তোর ছোট বোন, তোর খালা, তোর ফুফু, তোর চাচি, তোর ভাবি, তোর গ্রামের লোক কেউ ছিল না। আমার আল্লাহ তোর বাঁচালো, আল্লাহ তোর অর্থ দিল। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজু মান তাশা। আল্লাহর কুদরতি খাজানা থেকে আল্লাহ মাল এবং মুলকের মালিক বানিয়ে, আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়ে আল্লাহ নবী হুদকে পাঠিয়ে দিলেন। আর সাদ্দাত বলছে আল্লাহ মানি না, নবী হুদ মানি না, আমি সব। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছি, ঘুরে দেখতে দেইনি। আজকের তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। বাড়ি বানিয়েছে না বাড়ায়নি? বাড়ি কমপ্লিট, সব মানুষজন কমপ্লিট, উট কমপ্লিট, ঘোড়া কমপ্লিট, কার্পেট কমপ্লিট, সাদ্দাত সামনে। কিন্তু কিতাবে লেখা দরজায় একটা লোক দাঁড়িয়ে। সাদ্দাত শুধু বলছে সেই এদিকেও যায় না এদিকেও যায় না, চুপ করে দেবে। ওই লোকটাকে আজরাইল আলাইহিস সালাম বলছে চল। চুপ করো ভাই, কেউ যদি কথা না বলে ও একটা ভয় বলে, যদি হ্যাঁ না বলে তার একটা সাহস হয় যে কোন ভাষার লোক, উর্দু না ইংলিশ না আরবি, কিন্তু সে কিচ্ছু বলে না। ভয় বাড়ছে না কমছে, কিছু বলছে না কেন? তখন চুপ করে যে কাছাকাছি গিয়ে বলছে ভাই তুমি কে? এমনি যদি কোন লোক কথা না বলে, আমি একটা কথা বলছি শোনে, রাত 2টার সময় শুধু ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আর লোক আসছে ভাই কে ভাই? ও ভাই সগিনের বাপ, আব্দুল বাপ, ও কাকা। যখন কথা বলছে না এর কিন্তু বুক শুকিয়ে আসছে, হয় দৌড় মারবেন না কুমির পড়বে। আর যদি কথা বলে সাহস হবে। তো আজরাইল কোনো কথা বলছে না, তার কাছাকাছি গিয়ে খুব ভয় লেগে গেছে যে ভাই কে তুমি? আমি বাদশা, আমার দিকে তোমার কোনো ভয় নেই, তুমি কে? আজরাইল কাছাকাছি গিয়ে বলছে আমি মালাকুল মউত। তো বলছি সে কি? সেটা খুব টাকার মালিক, মরে যাবো পরে বিশ্বাস করতে পার না যে এত টাকা ফের মরবো। তা বলছে আমি মালাকুল মউত। তা বলছে তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি মানুষের। তা বলছে তা আমি ঘুরবো না? বলছে না। তোর মুখ বাড়াবো না? বলছে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই দরজায় দাঁড়িয়ে জান কবজা করব, তোর কোনো বাপ দেখাতে পারবে না। তোর যত সেনা আর যত সৈন্য আর যত টাকা আর যত তোর অহংকার টাকা পারি, আমি আল্লাহ জায়গায় দাঁড়িয়ে শেষ করে দিতে পারি। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ভিখারির আসনে বসিয়ে দিতে পারি। আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন কি মস্তান বলে, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করলো, আর যেদিন অরিজিনাল বাচ্চাটা হাতে পেল সেই দিন আসিয়া বলছে স্বামী এই যে চাদর, ওই চাদরটা জান্নাত থেকে জিবরাইল নিয়ে বাক্সের ভিতরে দিয়েছিলেন। তো বলছে এই যা চাদর আর এই যা বাচ্চা, এই বাচ্চা আমি পুষবো। ফেরাউন কিছুক্ষণ চুপ করেছিল, থেকে বলছে যে এ সেই বাচ্চা। আসিয়া বলছে কখনো না, সেই বাচ্চা যদি হতো তাহলে এর জন্ম মিশরে হতো, এ তো মিশরের বাচ্চা না। তো ফেরাউন বলল মিশরের না বুঝলে কি করে, কিন্তু বাচ্চার জন্ম হয়েছে মিশরে। মিশরের না বুঝলি কি করে? বলছে বাক্স বিদেশি, চাদর বিদেশি, তাই বাচ্চা বিদেশি। কারণ এই বাক্স আর এই চাদর টোটাল আপনার মিশরে আসে কি? ফেরাউন বলছে না, এ বাক্স নেই, চাদরও নেই। বাক্স তৈরি করেছে জিবরাইল, চাদর নিয়ে এসেছে জান্নাত থেকে জিবরাইল। তো বলছে তাহলে বাচ্চা বিদেশি। ফেরাউন বলছে তোলো বাড়লেও। তাহলে বড় বাবুর কাবু করেছে কি? গিন্নি। দেখবেন কাকার কাছে টাকা ধার চাইবেন, কাকা যদি না দেয় কাকির সাথে দিন দুই তিনিক ভালোবাসা করবেন যে কাকি আমার মা মারা গেছে,
তুমি আমার মায়ের মতো, দুটো ডিম তুমি খাও। তো দুটো ডিম খেলো। তারপরে গোশের চপ খুব কম পাওয়া যায় আশপাশে, দুটো গোশের চপ নিয়ে কাকিমা এই দুদিন খাইয়ে 3 দিনের মাথায় বলবে যে কাকার একটু বলো না 1020 টাকা আমার দিদি। কাকু রাগি লোক না কাকি? তা বল না রাগি, ছোটবেলাতে পড়াশোনা করতে রাগি, টাকা দিবি না ঘাট দেবে, ফের দুটো চপ নিয়ে আসবো, চপ চপ দেখতে হবে। কাকি কাকার কাবু করে ফেলবে না ফেলবে না? জোরে বলেন। বারবার রাজ করবে, তুমি দিল কি হয় তোমার? সোনার ছেলে জানো তুমি কত ভালো, 15-20 টাকা খরচা করে লাইন ক্লিয়ার হয়ে যাবে। এই কথা ঠিক না? তো ফেরাউনের কাবু করেছে কে? স্ত্রী। কিন্তু একদিন বুঝতে পেরেছিল যেদিন চর খায়, ভিমরি কাটা চর, সেই দিন বুঝতে পারলো যে আসিয়া এই বাচ্চা সেই বাচ্চা, এটা অরিজিনাল বাচ্চা। বলছে কেন? বলছে আমার চর মেরেছে। বলছে চর তো বাপত করলে বাচ্চা উঠলে চর মারে, চুল ধরে টান মারে, খামচা মারে, কিন্তু এ তো বাচ্চা ছেলে চর মেরেছে। বলছে আমি কার বোঝাতে পারবো না যে মারটা কি মার, এবার বোঝাতে পারবো না। অগ্নি পরীক্ষা হবে, সঙ্গে সঙ্গে জবাই হবে। জল্লাদের বলল রেডি, যেই আগুনে সোনার ডিলায় হাত দেবে, মাথায় তরবারি মারবে, মাথা উড়ে ধরে মিশারের বাইরে চলবে। এত জোরে মারবে। আল্লাহ বলেন জিবরিল, যেই তরবারি উঁচু করবে তুমি সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের হাত ধরবে, আগুনের ডিলায় হাত দেবে, আগুনটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে, তারপরে ব্যবস্থা আমি করবো। জল্লাদ রেডি, জিবরিল রেডি। যেই জল্লাদ তরবারি তুলেছে, মুসা নবীর হাত ধরে আগুনে দিয়ে জিবরিল হাত সব গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফেরাউন বলছে দাঁড়াও, এ সে বাচ্চা না। এ যদি জ্ঞান থাকতো তাহলে সোনার ডিলায় হাত দিত। আগুন শুধু হাত দেয়নি, আগুন খাত এই মেরো না, কিন্তু আগুন খাওয়াচ্ছে কে? যারে বলেন ভাইরা আমার বাবাদিরা, ও সলিজা টুকরারা, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারে বাঁচায় তার কেউ মারতে পারে না, আল্লাহ যারে সম্মান দেয় তার কেউ অসম্মানী করতে পারে না, আল্লাহ যারে ইজ্জত দেয় তার কেউ বেইজ্জতি করতে পারে না। এই জন্য যারা বাড়িতে মিলাদ দেয় এদের জ্ঞানগম্যি যদি ভালো হয় তাহলে জীবনে কোনোদিন ইমাম সাহেবের উপরে রেগে যাবে না, আলেমের উপরে রেগে যাবে না। অনেক বাড়িতে মিলাদ দিল, 20টা কোরআন খতম করলো, 20টা কোরআন খতম করার পরে এইবারে 20টা কোরআন খতম করার পরে বাড়িতে সওয়াব রেসানি হবে। বাড়িওয়ালার আব্বা মা মারা গেছে, বাড়িওয়ালা হাত মলসা ভাত তুলেছে, আল্লাহ আমার মাদ্রাসা ছেলেরা 150 খতম কোরআন পড়েছে, বাড়িওয়ালার আব্বা মা মরে গেছে, সেই জন্য তবে আপনার দরবারে দোয়া চাই, প্রথম যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর রূপাকে পৌঁছে দাও, তারপরে 1,24,000 নবী সবাদ দাও, কোটি কোটি সাহাবী সবাদ দাও, পৃথিবী যত মানুষ মরে গেছে সবাদ দাও। এখন নেকি ছড়িয়ে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? নেকি কমছে না বাড়ছে? হ্যাঁ এখন কমছে। তাহলে আমি কোরআন খতম দিলাম, আর নবীদের দেওয়ার দরকার কি ছিল? নবীদের দিলে দিল, সাহাবাদের দেওয়ার দরকার কি ছিল? আচ্ছা সাহাবাদ দিয়ে দিই, তাম পৃথিবী যত মানুষ মরেছে সবার দাও। এবার গ্রামে ঢুকলো, ঢুকে 3000 লোক দুটো ভয়সা জবাই করে বলছে আল্লাহ, বাড়িওয়ালা বাপের নাম কিন্তু বলিনি, কথাটা গুরুত্ব দেবে। আল্লাহ এই যত লোক জলসা শুনতে এসেছে এদের প্রত্যেকের মা বাপ আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার দাও। বাড়িওয়ালা শুধু ছোট কাপড়, আমার মা বাপের নাম এখনো বললো না, 15 মিনিট হয়ে গেল, কি সব মাস করে দেখ, এ তো কাজ দোয়া করতে দিয়ে শেষ করে ফেললো রে। এবারে কলিজার টুকরা ভাইয়ের আমার সর্বশেষের বেলা হাত তুলে বলছে আল্লাহ, খাস করে যা সব আছে, মানে 3 ভাগ তো চলে গেছে, যা আছে বাড়িওয়ালার আব্বা মায়ের রূপাকে পৌঁছে দাও। বাড়িওয়ালা সহ্য করতে না পেরে বলতে হুজুর গো, দোয়ার প্ল্যান বুঝতে পেরেছি, আমার মিলাদ দেওয়া স্বাদ মিটে গেছে, ওতে আর আছে কি, যেটুকু আছে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, মিলাদ দেওয়া স্বাদ আমার মিটে গেছে, ছড়িয়ে দাও। ওরে বকিলের বংশ, তুমি যদি
যদি তোমার বাপের ভালাই চাও তাহলে অন্যের বাপের ভালাইয়ের জন্য দোয়া চাও, তোমার বাপের আল্লাহ ভালাই দেবে। তুমি তোমার দোয়া যদি কবুল করতে চাও প্রথম নবীকে খুশি করো, সাহাবায়ে কেরামদের খুশি করো, আলেম ওলামাদের খুশি করো, তামাম বিশ্বের মুমিন মুমিনাদের খুশি করো, আল্লাহ পাক অটোমেটিক তোমার বাপ মার কবরে খুশি করে দেবে। তাই তুমি যদি বক্তা হতে চাও, ভালো আলেম হতে চাও, ভালো পরিবেশের বংশে যদি জন্মগ্রহণ করো, যদি বড় হতে চাও, তাহলে মোড়ের মাথায় কেউ যদি একটা দোকান বাঁধে তার আরেকটা দোকানের জন্য দোয়া চাও আর বলো আল্লাহ আব্দুর রহিম তো একটা দোকান মোড়ের মাথায় করেছে, ওর আরেকটা দোকান দাও আল্লাহ, ওর আরেকটা দোকান দাও। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ এ টোটো চালায়, এর দোকান টোকান কিচ্ছু নেই, শুধু লোকের দোকানের জন্য দোয়া চায়, আল্লাহ এর দোকানের ব্যবস্থা করব। এরম কিছু বগিলির বংশ, দোজকি বংশ, হিংসুটে বংশ, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের বংশধর, এরম দুনিয়া আছে না নাই? লোকে যদি এটা চাচা কেনে পিরেক পিড়ে দিচ্ছে, লোকে টোটো কিনে রাস্তাগুলো কি হচ্ছে আল্লাহ বলছে তোর কলজে শুই ঢোকাবো। তুই টোটো লিক করছিস কেন? টোটো তোর বাপের টাকায় কিনেছে? এরম হিংসুটের লোক আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বসেন, মোড়ের মাথায় দোকান, এর বাড়ি এই গ্রামে, ও গিয়ে তার বলছে সিটিং বাস দোকান করেছে খাস জায়গা, তার পাশে খাস জায়গা রে তুই কর না, আমি মামন মারবো, তুই তো মারবে, তুই বলছিস নাই বাবা ওই করেছে, ও হারাম টাকা দোকান করেছে। এই লোকের পিছনে না লেগে জিনা ব্যভিচারী না করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এইগুলো না করে নিজে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার দোয়া আপনি কবুল করুন। আব্দুর রহমান আলবেস্টার দিয়ে দোকান করেছে, ও যেন ছাদ দেয়, আল্লাহর আরেকটা দোকানের ব্যবস্থা করুন, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ এ শুধু লোকের জন্য চায়, আল্লাহ এর একটা দোকান দেন। আর যদি লোকের ক্ষতি করার চেষ্টা করেন আল্লাহর কসম আপনার ক্ষতি হবে। আব্দুল নবীর ক্ষতি করার চেষ্টা করেছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে শেষ হয়ে গেছে। নমরুদ ইব্রাহিম নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ফিরআউন মুসা নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে চুবন খেয়ে খেয়ে মারা গেছে। আমরা কাবা শেষ করার চেষ্টা করেছে, পাথর খেয়ে খেয়ে মারা গেছে। সাদ্দাত নবী হুদকে অপমান করেছে, দরজায় দাঁড় করিয়ে টুপি টিপে ধরে শেষ করে দিয়েছে। এই জন্য বহু আলেম, বহু মাওলানা, বহু এমএ পাস, বহু বিএ পাস ধান চালাচ্ছে, আর বহু 8 পাস, বহু উচ্চ মাধ্যমিক পাস মাস্টারি চাকরি করছে। আছে না? গরমের জ্বালা, গরমের জ্বালা। সেই জন্য ইজ্জত দেয় কে? ইজ্জত শেষ করে কে? এটা তো আল্লাহর কোরআন। একটা কথা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে রাসূলুল্লাহ বলেছে, এই যে মিডিয়া হচ্ছে, পৃথিবী যাবে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এদের রয়েছে, লক্ষ লক্ষ হুঁশ করে কথা বলছি, যে সারবাড়িয়া ঝোপকালি বলে যায় এলো আমদানা, পৃথিবীর লোক দেখবে, ও বলবে না যে সন্ধ্যাবেলা বলছে বা এই বলছে তাই বলছে, ওরা জানে ওয়াজ হচ্ছে। এরা কি জানবে? এরা কি জানবে? টিভি যারা দেখবে এই চ্যানেলে ওয়াজ হচ্ছে, অমুক ভারতবর্ষের বক্তা ওয়াজ করছে, এ ইরাকের লোক এখন দেখছে, তুরস্কের লোক দেখছে, ইন্দোনেশিয়ার লোক দেখছে, মিশরের লোক দেখছে। যারা বাংলা ভাষা বলছে, এখানকার লোক ইরাকে আসে না নাই, বাংলাদেশের লোক পাকিস্তানে আসে না নাই, আরবে আসে না নাই, দুবাই, জেদ্দা, মিশর সব জায়গায় আসে। তারা দেখছে কি হচ্ছে, ওয়াজ হচ্ছে। এটা ইয়ার কি মারার জায়গা না, চূড়ান্ত কথা বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন কলিজার টুকরা ভাইরা আমার। তাহলে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ নবী বলেন সে যেন প্রত্যেক দিন জাহান্নাম থেকে পানা চায়। ওই জাহান্নাম আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ গো আপনার এই বান্দা আমার শাস্তি দেখিনি, হাবিয়া দোজখ কত গভীর দেখিনি, কিতাবে লেখা আছে হাবিয়া দোজখে যারা যাবে জাহান্নামের উপর থেকে ফেলে দেবে, 40,000 বছর পরে তোলায় গিয়ে ঠেকবে। কোথায় সে? ইস,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বোঝেন তাহলে কেতাবে লেখা আল্লাহ আমি জাহান্নামে যাব না, বাংলাতে বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, আরবি যদি জানেন বলবেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আমি অত আরবি টারবি জানি না, আমি শুধু বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব না। এটা বলতে পারবেন? এটা বলা যাবে? এই বাংলা কথা আপনারা বলতে পারবেন কিনা একটু মুখে বলেন না, আল্লাহ খুশি হবে। কি বলবেন জাহান্নামে? আর যদি আরবি বলেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তা বাংলা বাংলা বলা লোক আল্লাহ আমি জাহান্নামে যাব না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মুসলমানেরা, এবারে জান্নাতের আশা করবেন আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আমি আর বলতে পারি না, আমি কি বলবো? আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না। তিনবার বলবেন, তিনবার আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না। আল্লাহ আরবি যেরকম বোঝে আল্লাহ বাংলা সেরকম বোঝে, হিন্দি উর্দু কুকুর ছাগল হাঁস মুরগি ছুঁচো ইঁদুর বাঁদর মাছ গাছ সবার ভাষা বোঝে কে? জোরে বলেন কে? শুধু ব্যাংকের ভাষা একটু কম বোঝে কেন? ব্যাংক শুধু কি করে? ব্যাংকের ভাষা আল্লাহ বুঝতে পারে কি? ও মুসলমানেরা, তাহলে আমরা বাঙালি লোক, আমরা যখন হাত তুলে দোয়া করব আমরা আমাদের ভাষায় দোয়া করব। আরবি যদি বলি, আরবি লফজ যদি ভুল হয়ে যায় মানে পাল্টে যাবে, আরবি শব্দ যদি ভুল হয়ে যায় জাহান্নামে যাবে। কোরআন আয়াত যদি ভুল পড়ে দোজখের টিকিট মাস্টার হবে। হাত তুলে বলতে আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া খাসিরিন রব্বানা তাকাব্বাল মা ফাকিরিন। আচ্ছা এরকম কোরআন শরীফে আছে কি? এই লোকের কাছে শুনেছে রব্বানা তাকাব্বাল খাসিরিন রব্বানা মা কাবাল মিন্না ফাকিরিন। ফেরেশতারা বলছে এর কি বুঝে কিছু বুঝতে পারছি না, কি বলছে? তো আল্লাহ বলছে বাংলা লোক শুনে শিখেছে, কি করবো? আর যা বলতে বলবি, আর কি করবো? মারবো? মদ খাচ্ছে সহ্য করছে, গাঁজা খাচ্ছে। আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে আল্লাহ গাঁজা খাচ্ছে কি করবো? বলছে খাচ্ছে, আর কি করবো? এত 12 কেজি শুনছে না। ছেলে চুরি করেছে, বাপের কাছে ধরলি গেছে, বলছে কাকা ফের তোমার ছেলে ভ্যান চুরি করে। বলছে আর কপাল কপাল, কি করবো? পায়ে ধরে বারণ করি, শোনে না, দে ঝেড়ে দে, আর কি করবো? ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ যত তার বান্দার ভালো, মা বাপ যত তার বান্দা বাচ্চার ভালোবাসে, আল্লাহর কসম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দার ভালোবাসে। আমার আল্লাহ পাক শত শত অন্যায় দেখার পরে, শত শত নাফরমানি করার পরে আল্লাহ অক্সিজেন বন্ধ করেনি, আল্লাহ ভাত তরকারি বন্ধ করেনি, আল্লাহ হার্ট বন্ধ করেনি, আল্লাহ নিঃশ্বাস বন্ধ করেনি। আল্লাহ পাক এখনো তাকিয়ে রয়েছে, বান্দা ফিরে আয়, ফিরে আয় রে, ফিরে আয়। চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, গাঁজা খেয়েছিস ফিরে আয়। আমার বাড়ি যাবি, আমার কাছে বলবি, আমি আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে তোর মদ, তোর গাঁজা, তোর চুরি, তোর চিরিংবাজ, তোর নামাজ কাজা সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো? তিনবার করে বলবেন, কিতাবে লেখা আছে তিনবার তিনবার তিনবার। আল্লাহুম্মা আজিন্না মিনান নার, বলতে দরকার নেই। আল্লাহ আমি জান্নাত জাহান্নামে যাব না, এক নামাজের পরে শিখে নেন। আল্লাহ আমি জাহান্নামে যাব না, দুই আল্লাহ আমি জাহান্নামে যাব না, তিন তাহলে কোথায় যাবে? আল্লাহ আমি জান্নাতে যাব। আরই বলার দরকার নেই, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ বলা দরকার। আমি জান্নাতে যাব, এক আমি জান্নাতে যাব, দুই আমি জান্নাতে যাব, তিন জান্নাত বলবে আল্লাহ আমার নিয়ামত, আমার আয়েশার সুখ, আমার দুধের নগর, মধুর নগর, গাছপালা হুর গেলে মান, এই সুন্দর করে সাজানো জান্নাত ও কোনোদিন দেখিনি। শুধু দুনিয়ায় থাকতে বলতো আল্লাহ আমি জান্নাতে যাব, প্রত্যেকবারে বলতো, নামাজ পড়লে বলতো জান্নাতে যাব। আল্লাহর জাহান্নামে দেবেন না, আমি জান্নাতের জান্নাতে নিয়ে নেব। আর আল্লাহর
জাহান্নাম বলবে আল্লাহ এ আমার শাস্তি দেখিনি, আমি আর দোজখের গভীরতা দেখিনি, জাহান্নামের আগুনের শিকল দেখিনি, পোশাক দেখিনি। শুনে ভয়ে সংশ্লিষ্ট হয়ে কম্পিত হয়ে গিয়ে বলতো জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। আল্লাহ জাহান্নাম বলছি ওর আমি লব না, লব না, কারণ আমার থেকে বিরাট ভয় করত। ও আল্লাহ ওরে জান্নাতে দিয়ে দাও। এই জন্য আপনি যদি বড় হতে চান, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চান। আর আপনি যদি ভিক্ষা করে খেয়ে মরতে চান, লোকের পিছনে লেগে যান। এই কথা ঠিক না ভুল? এই কথাগুলো বোঝানোর জন্য এই কথা শুধু বলছি প্রথম থেকে এক জায়গায় দাঁড়িয়ে। আর কেউ যদি ফকির হয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পর প্রেম করে, হাও তাড়াতাড়ি ফকির হয়ে যাবে। আচ্ছা বউ আছে প্রেম করে, এরম লোক আছে কি? ভাই বলছে আছে। যে কি লোকে তো বউ আছে তো প্রেম করবি কেন? ও দেখছে আমি বিক্রি করি না কেন, মোটরসাইকেল এখনো বিক্রি হয়নি কেন, জমি জায়গা বন্ধ হয়নি কেন, দোকান দুটো তিনটে চলছে কেন? এই জন্য কেউ যদি গুগড়ে খেয়ে মরতে চায়, ভিক্ষা ঝুলি হাতে চায়, সে যেন বিয়ে করার পরে প্রেম করে। ও কলিজার টুকরারা, আর কোনো ভাবি যদি দোজখের টিকিট মাস্টার হতে চায়, কোনো ভাবি যদি দোজখে যেতে চায়, সে যেন স্বামী থাকতে অন্য পুরুষের কাছে ভিডিও কল করে, খুব তাড়াতাড়ি দোজখে যাবে। আর কোন ভাবি যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন স্বামীকে খুশি করে মারা যায়। আল্লাহর কসম নবী বলেন, যার স্ত্রী, যার স্বামী স্ত্রীর উপরে খুশি, স্ত্রী মারা গেছে, আমি নবী কথা দিলাম ওই স্ত্রী মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যদি স্বামী দোয়া করে। এজন্য মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হে আপনার জন্য সব দিলাম, ব্যবসা দিলাম, টাকা দিলাম, জমি দিলাম, জায়গা দিলাম, ইয়া রাসূলুল্লাহ অবশেষ আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। কথা দিতে হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার দাফন করবেন, সাহাবায়ে কেরাম মাটি দিয়ে চলে যাবে, আপনি বলেন আমি যাব না। নবী বললেন, মা খাদিজা তুমি অমল করে করে কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে শুনেছি আপনি তো বলেছেন কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাজরা বাম দিকে ঢুকিয়ে দেবে, বাম দিকে ডান দিকে ঢুকিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, কবর জাহান্নামের টুকরা হবে। তাই আমার কবরে কথার মনে উঠে বড় ভয় হয়, কলেজা ফানা হয়ে যায়। সবাই যখন চলে যাবে মাটি দিয়ে, শুধু আপনি একবার একটু দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন, কথা দেন। আর আমি যদি কবরে ফেসে যাই, আমার দৃঢ় বিশ্বাস শুধু আপনি আমার কবরের দিকে তাকিয়ে একবার আল্লাহকে বলবেন, আল্লাহ খাদিজার কবরে আযাব দেবেন না। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আমার মহব্বত করতেন, খাদিজা কবরে আযাব দেবেন না। সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। ও ভাবিরা, খালারা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, বহু ভাবিয়াতে স্বামীর উপরে চবরা করে, স্বামীর জন্য বদদোয়া করে, স্বামীর সঙ্গে কুভাষায় কথাবার্তা বলে, তুইতঙ্কারি করে, এই ভাবি মরবে আর দোজখেতে যাবে। ও ভাবি, আল্লাহর কসম কিতাবে লেখা, কোন স্বামী যদি রেগে যায়, কোন স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি স্বামীর সঙ্গে কথা না বলে, যতক্ষণ কথা না বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের ফেরেশতারা ওই জাতের কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকবে। আল্লাহ এই নারী ধ্বংস করো, স্বামীর সঙ্গে কথা বলে না, এই নারীর ব্যবস্থা করো। রাসূলুল্লাহ জানান, স্বামীর সঙ্গে যদি কথা না বলে, রাগারাগি করে দুজন দুই দিকে ঘুরে থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট
খেতে যাবে। তাই ভাবিদের বলি, ভাবি যদি কোনোদিন স্বামীর উপরে রেগে যাও, মুহূর্তের মধ্যে স্বামীর কাছে এসে মিলে যাও, এক হয়ে যাও, স্বামীর সঙ্গে কথা বলো। কারণ ওই অবস্থায় যদি মারা যাও সোজা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি তোমার গরিব দেখে বিয়ে দিলাম, খাবার কষ্ট হবে, ঠিক মতো খেতে পাবে না, পড়ার ঠিক মতো পাবে না, সব জায়গা ঠিক মতো পাবে না, তথাপি আমি নবী কথা দিলাম জীবনে স্বামীর কষ্ট দেবে না। আমি কোনোদিন যেন না শুনি আমার কলিজা টুকরি ফাতিমার কারণে আমার জামাই আলী রেগে গেছে। আর ফাতিমা আমি যদি শুনি তোমার কারণে আমার জামাই আলী রেগে গেছে, তুমি মারা গেছো, আমি নবী তোমার জানাজায় যাব না। বাপের বাটা। আর এখন মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ে বাপের গলা ধরে যাব্বা 27 বছর তোমার কাছে ছিলাম, আব্বা বলছে তুই তো আমার চিনিস। বেই বা বিন যদি চবরা করে একবার ফোন করবি, যাবো, দাঁত থাপড়া গুঁড়ো কত, ওর ঘর সংসার হবে কি? মেজবার গলা ধরে যাও, ভাই 17 বছর তোর বড় সাইকেলে স্কুলে গেছি, জীবনের মতো চলে যাচ্ছে। বলছে আরে আমি তো তোর দেখে দিচ্ছি, দুলাভাই যদি কোনোদিন তোর মারবো বলে শুধু একটা ফোন করবি, ঘর সংসার হবে কি? চলে গেল। 8-10 দিন ঘর সংসার করলো, স্বামী স্ত্রী ইয়ার কি করতে করতে একদিন বলছে একটা সৌড়া দাঁত ফেলে দেবো। আবার তো 2 মিনিট পরে মিলে যাবে। যাই বলেছে দাঁত ফেলে দেবো, সঙ্গে সঙ্গে ফোন করেছে, হ্যালো মেজ ভাই, প্রায় মাছ ছিল আজকে, মেরেছি কি? কি করছিল? মাছ ছিল। হ্যাঁ মাছ ছিল। করে ভাই সাবিনা নাকি মাছি রে? হ্যাঁ ভাই, আর কি করতে করতে হাত উঁচু করেছে, বলছে যদি গায়ে হাত পড়ে করে দিন, হাত খুলে লো। উড়ি সর্বনাশ, ওর উঠে চলে গেছে গিন্নি ঘরের। বাবার বলছে আব্বা জমি তোমার 2 বিঘে জমির দাম প্রায় 30-40 লাখ টাকা দাম হবে, 40 লাখ টাকা জমি বিক্রিতে করবো, এই বিশ্বঘাতকের তালাক দেবো। সবে হাত উঁচু করেছি, তাতেই বলছে প্রায় মাছ ছিল। আর ওর ভাই বলছে হাত খুলে লো। তো বাবা বলছে ঠিক আছে শুরু কর, মা শুরু কর। হ্যাঁ সকাল মার মেরি মেরি বিচার বিচার বিচার, লাস্টে 3 লাখ টাকা ফাইন হলো, জন্মের মতো তালাক হয়ে গেল। 3 লাখ টাকা ফাইন, তালাক। এইবারে বাপের বাড়ি আসে, মেজ ভাই গালাগালি দেয়, মেজ ভাবি গালাগালি দেয়, বড়ই বলে 1 মিনিট তোর বাপের নাম বললো, তোর সেবলা বলে তোর তালাক দিয়েছে, তোর সরু বাড়ি কেউ দেখতে পারতো না, উমুক তুমুক এসে ঠেলে দেয়। ওই 8 বছর বিয়ে হলো না, লাস্টে বিয়ে হচ্ছে না, ছাড়া মেয়ে, লোকজনের কোনো দোষ আছে, কোনো বিপদ আছে না, যে ছাড়ে এত সুন্দর মেয়ে, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। এই করে করে বিহারে একটা বুড়ো ধরে বেঁধে। কি করবি? এবার সেখানকে পাথর বোয়াচ্ছে, আর দেখছে তো বুড়ো হয়েছে, শেষ হয়ে গেছে, কি হবে? আল্লাহ কোথায় দিলাম? হ্যাঁ তোমার আরো বাকি আছে, তোমার হাতি করেছে, আদর করে ফোন করেছে, ভাই ফেরাই লেল। এই কথা ঠিক না ভুল? এরম বিশ্বখ্যাত নারী আছে না নাই? আর 2টা জান্নাতি নারী ফাতেমার মতো। দেখেন আল্লাহ নবীর বাড়ি, আল্লাহ নবী আসলেন মা ফাতেমার বাড়ি, মানে মেয়ের বাড়ি বাপ যাচ্ছে, জামার বাড়ি শ্বশুর যাচ্ছে। জামার বাড়ি কে যাচ্ছে? শ্বশুর যাচ্ছে। কথা বোঝার চেষ্টা করুন, গল্পগুলো গিন্নির সঙ্গে করবেন, কেন সবার গিন্নি জলসা আসেনি। ও ভাবিরা কালারা, শ্বশুরকেও বললেন আসসালামু আলাইকুম। হাদিস শরীফে লেখা, তোমরা যখন কোনো জায়গায় যাবে, শ্বশুর বাড়ি যাও আর বের বাড়ি যাও আর ভাইরাবার বাড়ি যাও, প্রথমে গিয়ে দরজায় সালাম দেবে। 2টা বাব্বর মার্কা লোক আছে, বাব্বর, এরা যায় সালাম দেয় না, এদের নবীর চেয়ে জ্ঞান বেশি, নবীর চেয়ে জ্ঞান বেশি বলে এরা সালাম দেয় না। তাই নবীর চেয়ে যাদের জ্ঞান কম, তারা নবীর কথা শুনে সালাম দেয়। দরজায় 2টো সিটকি আছে, ওইটাকে ওখানে একটা সিটকি, আর এই বারান্দা এখানে একটা সিটকি। মেয়ের বিয়ে দিয়েছি মানে আমি তো ষাঁড়, যার বাড়ি তার চেয়ে আমার জোর বেশি। আমার মেয়ের বিয়ে দিয়েছি, বিয়ে করলে মেয়ে শাস্তি দেবো। গিয়ে এসে প্রথম সিটকি খুলেছে, সোজা আসলো, এই যে বারান্দায় উঠে 2টো ধাপ ফোটে, 1, 2, 3 উঠে
আবার ছিটকি খুলে দেখছে বেনির মাথায় কাপড় নেই, দাপনায়ও কাপড় নেই, পাখা চলছে দুর্বলা ভাঁবো করে, বেই লুঙ্গুটি গেছে আন্ডারপ্যান্ট শুধু এবার দেখে বলছে দুপুর বলা সব। আল্লাহর কসম নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমার কথা বলার আগে সালাম দাও। তোমার জ্ঞান জমি যদি ভালো থাকতো, ভালো বংশে তোমার যদি জন্ম হতো, নবীর নীতি যদি তুমি মানতে, তাহলে সালাম যদি দিতে, আল্লাহর কসম সালামে রহমত, সালামে বরকত। সালাম দিলে ইবলিসের মাথায় জুতো পড়ে, রহমত বরকতে ভরে যায়। আর বিন সঙ্গে সঙ্গে কাপড় সোজা করে নিত, মাথায় কাপড় দিয়ে দিত, এই আন্ডারপ্যান্ট চাপা দিত। কলিজার টুকরারা, আপনার মতো মানুষের বাচ্চারা আপনার বিনির মাথার কাপড় ফেলা দেখা হারাম, বিনির দাপনা দেখা হারাম, বের আন্ডারপ্যান্ট উঁচু করে আছেন হাঁটু দেখা হারাম। তুমি নির্লজ্জ বলে চুপচাপ মেরে লোকে দাবাই উঠেছ। তোমার মেয়ে যা ওইভাবে শুয়ে আছে, তোমার